ওয়াজে আসলে সবার উপকার। সবচেয়ে কোরআন শুনেছে আমার মনে হয় অন্তর দিয়ে, মন দিয়ে আবু জাহেল। তার মানে আপনাদের থেকে আবু জাহেল কোরআনের সবচেয়ে বেশি ভালো শ্রোতা। কোরআন শুনতে শুনতে সকাল হয়ে গেছে, একে অপরের সাথে দেখা হয়ে গেল। আবু জাহেলের সাথে আবু সুফিয়ানের দেখা, আবু সুফিয়ানের সাথে ওতবার দেখা, ওতবার সাথে সাইবার দেখা। বলল, ওগো আবু জাহেল, কেন এখানে এসেছো? আসলাম এই জন্যে, যখন শেষ রাতে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, কি যেন সুর, এত মধুর সুর জীবনে শুনি নাই। আমরা কারি আব্দুল বাসেতের তেলাওয়াত শুনলে হৃদয়টা ভরে যায় না, যায় না। এমন সময়, এমনও কিছু সময় আছে নামাজে যখন দাঁড়াই, ইমামের তেলাওয়াত শুনলে মনে হয় আরো যেন একটু তেলাওয়াত করে। মসজিদে নববীতে যখন যারা হজে গিয়েছেন, মক্কায় বাইতুল হারামে যখন তেলাওয়াত শোনেন, আরে যখন ইমাম তেলাওয়াত করে, আহা, সেই তেলাওয়াত গুলো যখন চারিদিকে ধ্বনি প্রতিধ্বনিত হয়, মনে হয় যেন আর একটু লম্বা, কেরাতটা যেন আর একটু লম্বা করে, এমন মনে হয় না, হয় না? যারা হজে গিয়েছেন তারা বলতে পারবেন, তেলাওয়াতটা এত মধুর লাগে। আর চারিদিকে যখন ওই আওয়াজটা বাড়ি খায়, কোরআনের তেলাওয়াত শুনতে কলিজাটা ভরে যায়। মসজিদে নববীতে যখন তেলাওয়াত করে হৃদয়টা জুড়িয়ে যায়, চোখ থেকে মাঝে মাঝে অশ্রু বিগলিত হয়। আরে এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর বাণী, এত সুন্দর কোরআন। এই কোরআন নাজিল হয়েছে যার উপরে, সেই তেলাওয়াত করেছে, তাহলে কেমন চিন্তা করেন। মনির খানের গান আমরা যদি গাই, অঞ্জনা রে অঞ্জনা, আর মনির খান এসে যদি গায় অঞ্জনা রে অঞ্জনা, কেমন লাগবে? যে শিল্পী যার কণ্ঠে অঞ্জনার গান মানিয়েছে, গোটা বাংলাদেশের মানুষ শুনেছে, সেই শিল্পী যদি এসে গায়, অন্যদের গাওয়ার থেকে ভালো হবে না খারাপ হবে? ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়, এই গান আসিফ গাইলে যেমন হবে, অন্যরা কবির বিন সামাদ গাইলে কি ওরকম হবে? না, হবে না। প্রথম যে শিল্পী, যার পরে এই গানটা যাকে শেখানো হয়েছে, সেই মানুষটা যখন গায়, তখন যেমন হয় বুকটা ফাটটা যায়। মমতাজ যখন গায়, তখন যেমন হয়, অন্যরা গাইলে কি এত ভালো হবে নাকি? আমি উদাহরণ দিয়ে বুঝালাম, এটা বুঝানোর জন্য বললাম। ওগো আমার ভাইয়েরা, কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব এখনকার কারীরা যদি তেলাওয়াত করে, মিশরের কারি আব্দুল বাসেত যদি তেলাওয়াত করে, আমার বাংলাদেশের কারি আসাদুল ইসলাম আসাদ যদি তেলাওয়াত করে, এই জাতীয় অনেকেই আছে, আমার সাদিকুর রহমান আজহারি ভাই, উনি তেলাওয়াত করবেন, উনার কণ্ঠে মধু আছে না নাই?